আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আর রাত পহলেই 31, তাই একদম পিকনিক স্পেশাল আমি একটা রেসিপি করছি। তোমরা স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কি বানাই, আর খুব আনন্দ করো, খুব খুব। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা, সুলেখার চ্যানেলে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। কালকে হচ্ছে 31 ডিসেম্বর বন্ধুরা, তার একদিন পরেই হচ্ছে 1 জানুয়ারি, আর 2026 পড়ে যাচ্ছে। আর এটা হচ্ছে কালকে তো সব জায়গায় পিকনিক হবে, আমরাও পিকনিক করব। তাই জন্য পিকনিকের একদম স্পেশাল হচ্ছে ডাল বানাচ্ছি। এই ডাল পিকনিক স্পেশাল ডাল কিভাবে বানাই তোমরা স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। পিকনিক স্পেশালের এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি 150, আর এখানে একটা গোটা ফুলকপি নিয়েছি, আর এখানে একটা টমেটো নিয়েছি, বুঝলে বন্ধুরা। এই পিকনিক স্পেশাল ডাল তোমরা একদম স্কিপ করো না বন্ধুরা। আবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক। ডালটা ভালো করে ভেজে নিতে হবে, মুগ ডালটা। বন্ধুরা এই যে ডালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব, বুঝেছো তো। ভেজে দুটো সিটি মেরে নেব প্রেসারে। একদম ভালো করে ভেজে নেব। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এটা ভালো করে ডালটা আমি ধুয়ে নিয়ে প্রেসারে দুটো সিটি মেরে নেবো। এই যে ধোয়া প্রেসার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তো। এবার এর মধ্যে ধোয়া মুগ ডালটা দিয়ে দেবো। এই দেখো পুরো ধুয়ে নিয়েছি, দিয়ে এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো, বুঝলে। তখন একটু যেহেতু ঠান্ডা পড়ে গেছে, এই যে এক বাটি গরম জল দিয়ে দিলাম, বুঝলে বন্ধুরা। এবারে লবণ দিয়ে দেবো, দিয়ে এটা সিটি মেরে নেবো। অল্প করে লবণ দেবো বন্ধুরা। একটা সিটি পড়েছে, আর একটা সিটি পড়বে, দুটো সিটি পড়লেই হয়ে যাবে। ডাল দুটো সিটি মেরে প্রেসারে সরিয়ে নিয়েছি। এবারে জল দিয়ে দিলাম 1 মগ। এবার মধ্যে লবণ দিয়ে দেবো বন্ধুরা। আমি সবসময় চাই যে রান্নার প্রপার ওয়েতেই দেখানোর জন্য বন্ধুরা, তোমরা যেন ভুলভাল না শেখো। এই যে গরম জল বসিয়ে দিলাম, তার মধ্যে লবণ দিয়ে দিলাম। কেন আমি বারবার বলি, ফুলকপিটা যেহেতু অনেক বয়স্ক লোকেরা খায়, পিকনিক করবে না, সবাই খাবে, তাই জন্য সবসময় বলি ফুলকপিটা একটু গরম জলে ভাপ দেওয়া নেওয়া উচিত, বুঝলে বন্ধুরা। জলটা গরম হোক, তারপর একটু ভাপ দিয়ে নেবো। এবার ফুলকপিটা, একটা গোটা ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এবার দিয়ে দিলাম। এটা কিন্তু একদম ছোটো ছোটো করে কাটলে তবেই কিন্তু টেস্টটা হবে, বেশি বড় করে কাটলে কিন্তু ভালো লাগবে না, বুঝলে বন্ধুরা। গরম জলে একটু ভাপ দিয়ে নেবো, নাহলে একদম হবে না বন্ধুরা। এই দেখো কফিটা ভাপানো হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে দেবো, নিয়ে জলটা পুরো ঝারিয়ে নেবো। এই যে গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধুরা। এবার গ্যাস জ্বালিয়ে দিলাম, কড়াই পরিষ্কার করে ফুলকপিগুলো ভালো করে ভাপিয়ে নিয়েছি। এবার কড়াই গরম হোক, তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াই। অল্প করে সাদা তেল দিয়ে দিলাম, কড়াইটা গরম হোক। কড়াই গরম হয়ে গেছে, এবারে 1 চামচ তোমার হচ্ছে সাদা জিরে দিয়ে দিচ্ছি। এই যে সাদা জিরে 1 চামচ দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ছোটো এলাচ একটা, দারচিনি, আর শুকনো লঙ্কা, তেজপাতা, দেখতে পাচ্ছ বন্ধুরা। এটা হচ্ছে ফোড়নে দিলাম। এবারে কপিটা দিয়ে দেবো, ফুলকপিগুলো দিয়ে দেবো, ভাপানো ফুলকপিগুলো দিয়ে দেবো। এই যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। অল্প করে লবণ দেবো, যেহেতু ডালে লবণ দেওয়া আছে, ফুলকপিও লবণ হয়, অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। ভাপানোতেও লবণ দেওয়া আছে, কিন্তু বন্ধুরা। অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন ফুলকপিটাকে খুব সুন্দর করে ভেজে নেব। এখন সুন্দর করে 2 মিনিট ধরে ভাজবো, একদম ভালো করে ভাজতে হবে 2 মিনিট ধরে। ফুলকপিটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, দেখেছো। আর এই ডালটার স্পেশালিটি হচ্ছে ফুলকপিটাকে তোমাকে খুব সুন্দর করে ভাজতে হবে। যত ভালো ফুলকপি ভাজা হবে, তত টেস্টটা বেশি ভালো লাগবে।
এবার এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এই যে কাশ্মীরি রেড, এটা টেস্টের জন্য দিয়ে দিলাম বন্ধুরা, এটা কিন্তু মানে কালারের জন্য। এবারে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দেবো বন্ধুরা। এই যে 1 চামচ, 2 চামচ ছোটো চামচের জিরের গুঁড়ো। এবার 1 চামচ ধনের গুঁড়ো, এই যে ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবারে দেবো হচ্ছে একটা গোটা টমেটো, পাকা কাটা, ছোটো কাটা করে। তারপরে দেবো হচ্ছে কড়াইশুঁটি, এই যে কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা এবার এটাকে খুব সুন্দর করে এবারে কষাতে হবে। কষানো হয়ে গেলে তারপরে সিদ্ধ ডালটা ঢেলে দিতে হবে। এটা আমি বলছি, এটা একদম মানে পিকনিকেরই স্পেশাল বন্ধুরা, এরকমভাবে বানাবে, দুর্দান্ত লাগে। আমার বাড়িতে যেই গেস্ট আসে আমি তাদেরকে এটা খাওয়াই, তারা খেয়ে ভীষণ ভালো বলেন। আর এটা অবশ্যই তোমরা এই শীতকালে পিকনিকের দিন অবশ্যই ট্রাই করবে। তো এটা খুব ভালো করে একটু কষানো হবে, বুঝেছি তো? মশলা ভালো করে কষানো হয়ে গেছে। আমি কিন্তু এটার মধ্যে জল ইউজ করিনি। এবারে সিদ্ধ করা ডালটা আমি দিয়ে দেবো। এই দেখো, এটা কিন্তু আমি প্রেশারে 2টো সিটি মেরে নিয়েছি, বুঝলে বন্ধুরা? একদম ভেজে 2টো সিটি মেরে নিয়েছি। একদম এরকম করে করবে, দুর্দান্ত লাগে একদম। এবার এটা 5 মিনিট ফুটবে বন্ধুরা। সবার শেষে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে। আর এবার সবার শেষে দেবো হচ্ছে তোমার মিষ্টি। মিষ্টি না দিলে টেস্ট লাগবে না বন্ধুরা। এই যে অল্প করে চিনি দিয়ে দিলাম, বড় চামচের 1/2 চামচ, নালে টেস্ট লাগবে না। একদম এটা এরমভাবে করবে, দুর্দান্ত লাগে, দুর্দান্ত। পিকনিক স্পেশাল ডাল হয়ে গেল বন্ধুরা। একটু হবে, তারপর তোমাদের কাছে সার্ভ করব বন্ধুরা। একদম রেডি হয়ে গেল পিকনিক স্পেশাল ডাল। এবার এটা আমি তোমাদের কাছে সার্ভ করে ফেলবো। আর তোমরা চাইলে ঘি দিতে পারো, আমি আর ঘিটা দিলাম না, বুঝলে বন্ধুরা? বাস আর বন্ধুরা একদম রেডি হয়ে গেল পিকনিক স্পেশাল ডাল। এই ডাল যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর এরমভাবে বানিয়ে খাবে, দুর্দান্ত লাগে বন্ধুরা। না খেলে তোমরা এটা বুঝবে না। একদম রেডি হয়ে গেছে, এটা আবার তোমাদের কাছে সার্ভ করে ফেলবো বন্ধুরা। একদম রেডি হয়ে গেল পিকনিক স্পেশাল ডাল। এই ডাল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সবার সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর এই ডালটা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা, দুর্দান্ত লাগে খেতে। গরম গরম ভাত আর ডাল হলেই একদম খেয়ে নেবে। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে বন্ধুরা। আর খুব এনজয় করো। কালকে তো একদম ভীষণ মানে 31 সবাই আমরা আনন্দ করবো, পিকনিক করবো। পিকনিক স্পেশাল তোমাদের দেখালাম বন্ধুরা। একদম রেডি হয়ে গেল পিকনিক স্পেশাল ডাল। এই ডাল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর খুব ভালো থেকো, সাবধানে থেকো। মানে তারপরে হচ্ছে তোমার নিউ ইয়ার পড়ে যাচ্ছে, খুব আনন্দ করো। নতুন বছর 26 সাল তোমাদের খুব ভালো কাটুক, খুব ভালো থাকো। আগাম তোমাদের হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সব বন্ধুবান্ধবদের আমাদের আমি তোমাদের জানিয়ে দিলাম আগাম হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। আর খুব সাবধানে থাকবে, ভালো থাকবে। যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। নমস্কার।